হস্টেলে যেরকম রাস্তা হয় যেরকম মোটামুটি ওরকম ছিল, ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই ক্যাম্পাসের মধ্যেই। আচ্ছা, তো হেঁটে গেল, কোনো একটা বাচ্চা মেয়ে হাসছে, আবার কখন দৌড়ে যাচ্ছে, কাঁদছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমি ফিল করতে পারছি। প্রচুর শক্তি, 2 থেকে 3 মিনিটের মতন আমাকে জাপটে ধরে রাখে। আমি না নিঃশ্বাস নিতে পারছি না চিল্লাতে পারছি। নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আমি আর একটা আওয়াজ পাই, তো হিন্দিতে বলছে কোনো এক মহিলা, মেয়ে, আচ্ছা, পাস আও। হ্যাঁ, 3 থেকে 4 বার বলে কি পাস আও। আওয়াজটা কিরকম হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি, বলে কি পাস আও, পাস আও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের স্টুডিওতে যিনি এসেছেন তাকে সেন্সেই বলেই সম্বোধন করাটাই ভালো। আর যারা যারা এই শব্দটার সঙ্গে ওয়াকিবহল তারা কিন্তু বুঝতেই পারছেন যে যে এসেছে আজকে সে কোন ফ্র্যাটার্নিটির থেকে বিলং করে। তবে তার কাছে যাওয়ার আগে যেই কয়েকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা নতুন আমাদের সঙ্গে জুড়েছেন আমাদের এই প্ল্যাটফর্মে, এই চ্যানেলে, প্লিজ আপনারা জাস্ট দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইবটা অন্তত করবেন এবং বেল আইকনটা যদি হিট করেন তাহলে পরে আপনারা নোটিফাইড থাকবেন যখনই কোনো একটা নতুন এপিসোড এয়ার করব আমরা। এমনিতেই প্রত্যেক শনিবার রাত 8টা মানেই এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আর কমেন্টের সেকশনটা তো থাকলোই। সো আমাদের সঙ্গে আজকে আছে অঙ্কুর, এবং অঙ্কুরের ব্যাকগ্রাউন্ড সে কি মোটামুটি আমি একটা হিন্ট দিয়ে দিলাম যে ও কোন ফ্র্যাটার্নিটি থেকে বিলং করে। বাকিটা শুনবো হচ্ছে অঙ্কুরের কাছ থেকে। অঙ্কুর, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। গ্রেট। তুমি কি শিলিগুড়িরই? একদম, আমি শিলিগুড়ির। গ্রেট। আর প্রথমে আমি বললাম দর্শকদেরকে যে তোমাকে সেন্সেই বলে বলাটাই ঠিক হবে। সো কিছু বলো তোমার সম্পর্কে। আমার নাম অঙ্কুর বর্মন, আমি শিলিগুড়িরই। আর আমি প্রফেশনাল মার্শাল আর্টিস্ট। আমার 2টো স্কুল আছে, একটা হায়দ্রাপাড়া, বাউপাড়া, আর এবং আমি সূর্যসেন কলেজে আমি নিজে সেলফ ডিফেন্স ট্রেনিং করাই। আচ্ছা আচ্ছা, 500+ গার্লস অনলি। ওয়ান্ডারফুল। মানে 500+ শুধু গার্লস? জানি না এখন, মানে ইউজুয়ালি মেনরা এই স্পোর্টসটাতে খুব ইনক্লাইন্ড থাকে, কিন্তু মানে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট বলা যেতে পারে, বা একটা ওমেনদের যে এই একটা মানে দরজা, এই দরজাটাও যে তাদের দিকে খোলা আছে এবং তারা মানে খুব খুব একটা মানে এনকারেজমেন্ট নিয়ে যে তারা এই স্পোর্টসটার সঙ্গে জয়েন করতে হয়, সেটা শুনেও খুব ভালো লাগলো। আর যারা যারা মানে বুঝতে পেরেছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই, বাট ও অলরেডি বলেই দিল যে মিক্সড মার্শাল আর্টের সঙ্গে যুক্ত। পুরো মিক্সড মার্শাল আর্ট, হুইচ ইজ MMA, মিক্সড কমব্যাট স্পোর্ট। মিক্সড কমব্যাট স্পোর্ট, এটা অনেকেই হয়তো জানে, তবে এটা একটা এনশিয়েন্ট গ্রিক কমব্যাট স্পোর্ট হিসাবে প্রথমে এসেছিল এবং পরবর্তীতে আরও বেশি নারিশমেন্ট হতে হতে ওটা আজকে MMA ফরম্যাটে চলে এসেছে, যেটা আমরা যে কোনো স্পোর্টস চ্যানেল খুললে এটা একদম পুরো সেফটি নিয়ে খেলা হয়। সেফটি নিয়ে হেড গার্ড থাকে, হ্যান্ড গ্লাভস, চেস্ট গার্ড, লেগ গার্ড অ্যান্ড ওয়েট গার্ড অলসো। অঙ্কুর, আমি একটুখানি তোমার অ্যাচিভমেন্টগুলো একটুখানি শুনতে চাইবো, মানে আমার প্রিয় যে আমাদের দর্শকরাও সেটা চাইবে। আচ্ছা, অ্যাকচুয়ালি
আমি রিসেন্ট 2024-এ ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি। বাহ। ইউরেশিয়ান কাপ খেলতে গিয়েছিলাম, সেটা হয়েছিল আর্মেনিয়াতে। আচ্ছা, হ্যাঁ, ওয়ান্ডারফুল। তো সেখানে কোয়ার্টার ফাইনালে আমি কাজাকিস্তানের সাথে হেরে যাই। আচ্ছা আচ্ছা, তো নেক্সট আমার ইচ্ছা আছে টোকিওতে, জাপানে একটা ওয়ার্ল্ড কাপ খেলার। তো সেটারও প্রিপারেশন চলছে। সেটা কোন বছর হবে, মানে সেটা কি এভরি ইয়ার হয়? এভরি ইয়ার বলতে 2024-এ হয়েছিল, আচ্ছা। আবার 2-3 বছর পরে হবে। আচ্ছা, মোটামুটি 2026-27 26-27, হ্যাঁ। অল দ্য বেস্ট তোমার এই স্পোর্টসে, তুমি আরো বেশি মানে কি বলে সেটাকে, নাম রোশন করো, তাই? একদম, থ্যাংক ইউ। অ্যান্ড মানে আমি জানি না যে কারণ আমার খুব সীমিত নলেজ এই স্পোর্টসটার সম্বন্ধে, যতটুকুন ওই ইউএফসি বা প্রিলেটর ওই টিভিতে দেখে যতটুকুন হ্যাঁ। জানা যায় ততটুকুনি, ওই একটাই নাম জানি আমি, জন জোন্স, তার বাইরে আর কিছু জানি না সেরকম। তবে এটা আমাদের চেয়ারম্যান হচ্ছে অক্ষয় কুমার আছে, আচ্ছা আচ্ছা, বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এখানে যে ইনস্টিটিউটটা তুমি কথা বলছো সেটা কি ওই অক্ষয় কুমার ইনস্টিটিউট যেটা আছে? হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, মানে উনি কি এটার অ্যাম্বাসাডর নাকি উনি চেয়ারম্যান প্লাস প্যাট্রন। প্যাট্রন? আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। সো আজকে যেই ঘটনাগুলো শুনবো, আমার মনে হয় বেশ কয়েকটা ঘটনা আছে, তাই তো? একদম একদম। আচ্ছা, তো সেটাও কি তোমার এই স্পোর্টস রিলেটেড, মানে এমএমএ রিলেটেড? স্পোর্টস রিলেটেড, হ্যাঁ। একটা স্পোর্টসের একটা টুর্নামেন্টে গিয়েছিলাম। আচ্ছা, শুনি। তো সেটা ছিল হিমাচল প্রদেশে 2023, আচ্ছা, 2023, রিসেন্ট 2023-এ। তো আমরা যাই, মে মাসে ছিল ওটা, আচ্ছা, মে মাসে ছিল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম এক সাইডে রাখে, ছত্তিশগড় অনেক স্টেট ওয়াইজ আমাদের ভাগ করা হয়। তো ওখানে আমরা 12 জন ছেলে ছিলাম। তো 12 জন ছেলেকে একটা রুম দিয়েছে, আচ্ছা, ডরমিটরি টাইপস। বেশ। তো আমরা কি করেছি, সব একসাথে শুয়েছি 12 জন। যত যে আমাদের বিছানাগুলো ছিল সব একসাথে করে দিয়েছি, আচ্ছা। যাতে সবাই একসাথে ঘুমাতে পারি। তো ভালো কথা, তো সবাই ঘুমিয়ে গেছে, আমরাও ঘুমিয়ে গেছি। কিন্তু আমি জানি না, মানে আমার কাছে এই আওয়াজগুলো আসে। সেখানেও সেম, আমি চোখ বন্ধ, তবে কিন্তু আওয়াজ পাচ্ছি, কেউ দৌড়ে যাচ্ছে, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, ঘরের ভেতরে? মানে রাস্তায়, রাস্তায়? পাশেই রোড। মানে রোড বলতে মানে একটা হস্টেলে যেরকম রাস্তা হয়, যেরকম মোটামুটি ওরকম আচ্ছা। ছিল। ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই, মানে ক্যাম্পাসের মধ্যেই। আচ্ছা, তো হেঁটে গেল, কোনো একটা বাচ্চা মেয়ে হাসছে, আবার কখন দৌড়ে যাচ্ছে, কাঁদছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমি ফিল করতে পারছি। আচ্ছা, এটা আমি ফিল করেছি ওখানে। তো আমি পাশে সবাইকে ডাকলাম, চল উঠ দেখি কি আছে। ওরা উঠলো, 2 জন উঠছে, বাকি সবাই ঘুম। আমি আর 2 জন মিলে একটু বাইরে যাই, দেখি কি আছে। কিচ্ছু দেখতে পারলাম না। পাশের যে রুমটা ছিল, ক্লাসরুমটা, সেই ক্লাসরুমে ওটা বন্ধ, অনেক বছর ধরে বন্ধ আছে। কিন্তু ওখানে আবার চেয়ার টানা, যে একটা কাঠের যে চেয়ার হয় না, ওই চেয়ার টানার কট করে একটা আওয়াজ হয়। ওই একটা স্ক্রিচিং সাউন্ড। হ্যাঁ, ওই আওয়াজটা আমি পাই, কিন্তু ওরা কেউ পায় না, আমি আওয়াজটা ওটা পাই। কি সব ওই রাত্রিবেলাই হচ্ছে? ওই রাত্রিবেলায় আচ্ছা। এরকম। আর কেউ শুনতে পাচ্ছে না? আর কেউ শুনতে পাচ্ছে না, শুধু আমিই পাচ্ছি। জানি না এটা কি, তবে এরকম শুধু এটা একটা নয়, আমার কাছে আরও 2 বার এরকম হয়েছে। মানে ফিলটা আমি আগে বুঝতে পারি, মানে কিছু একটা হচ্ছে, আমি আগে বুঝে যাই যে এরকম একটা খারাপ জিনিস। করতে পারো। হ্যাঁ, এই জিনিসটা হয়। আর পরবর্তীতে কি জানা গেছে যে কেন ওরকম শুনছে? পরবর্তীতে মানে ওখানে গেটম্যানের থেকে আমি শুনলাম যে এখানে একটা মেয়ে আত্মহত্যা করে। তো কি কারণে করে সেটাও বলল উনি। মার্কস কম পায়, কোনো একটা সাবজেক্টে নাম্বার কম পায়, তো সেই কারণে ওখানে সুইসাইড করে। তো ওটারই আত্মা নাকি এদিক ওদিক ঘোরে, সেই কারণে বোধহয় দরজাটা বন্ধ। সেই কারণে দরজাটা বন্ধ। ওটা অনেক দিন ধরে দরজা বন্ধ, এবং ওটা খোলা হয় না? খোলা হয় না। এবং তুমি যেই আওয়াজগুলো শুনেছো, বা যেটাই আর কি, সেটা কি ওই যে গার্ড আছে যে সেও কি জানে ব্যাপারটা এরকম? সেই জিনিসটা জানে। তো ওনাকে জিজ্ঞেস করার পরে কোনো মতেই বলে না। যেদিন আমাদের টিম মানে খেলা শেষ, বের হব,
সেদিন আমি ইচ্ছা করে গেছি ওনার কাছে যে এরকম এরকম ব্যাপার হয়েছে। তো প্রথমে উনি হাসলেন, নেই 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 ऐसा कोई बात नहीं है, इधर कुछ नहीं है, कुछ नहीं है, बस বেটা যাও। আমি আবার গেলাম, আবার জিজ্ঞেস করলাম, তখন কে বললো হ্যাঁ এখানে একজন বাচ্চা মেয়ে, মানে মোটামুটি কোন ক্লাস সেটা উনি জানে না ভালো মতো, তো ওখানে সুইসাইড করেছিল, সেই কারণে ওই রুমটা খোলাও হয় না, আর হচ্ছে আত্মাটাও ভটকাইতে থাকে, হিন্দিতে বললো। এরকম হস্টেলসের প্রচুর এরকম ধরনের ইনসিডেন্টস আছে হস্টেলে, হ্যাঁ। মানে অহরহ শোনা যায়, মানে আমাদের এখানেও অনেকেই এসেছেন হ্যাঁ। যারা এরকম হস্টেল রিলেটেড ঘটনা শেয়ার করেছেন। ইনফ্যাক্ট দর্শকরাও জানবেন, আমাদের যারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করেন রেগুলার বেসিসে, যে দিওয়ালির সময়, মানে দীপাবলির সময় যখন আমরা যেই এপিসোডটা আমরা এয়ার করেছিলাম কোয়েলের এপিসোড, সেখানে কিন্তু কোয়েল এরকম একটা হস্টেলের এই ঘটনা শেয়ার করেছিল। অন্যটা শুনি এবার, পরেরটা। আচ্ছা, 2021 লকডাউনের পরপর, তো ঠান্ডার দিন, ওই ডিসেম্বর এরকম হবে, ডিসেম্বরের দিকে, লাস্টের দিকে, শীতকাল, খুব কুয়াশা। তো অফিস থেকে সেদিন ফিরতে দেরি হয়ে গেছে, 11:30 12টার মতন বাজে। তুমি কি চাকরিও করো নাকি? না, অ্যাকচুয়ালি আমাদের ওই কুডোর যে অফিস মার্শাল আর্টের, সেই অফিসে আমাদের কিছু কাজ থাকে। সরি, বাট একটুখানি ইন্টারাপ্ট করলাম, এটা জিজ্ঞেস করা ভুল, মানে ভুলেই গেলাম আমি। সেটা হচ্ছে যে তুমি যে এই স্পোর্টসের সঙ্গে যুক্ত কত বছর ধরে, এবং তোমার স্টেটাসটা কি, মানে আচ্ছা, হয় না যেটা বেল্ট হিসাব হয়, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 2006 থেকে আমি মার্শাল আর্ট জয়েন করি। তো এখন মোটামুটি হয়ে গেল 19 বছর হয়ে গেল। হ্যাঁ, তো 2015-তে আমার ফার্স্ট ব্ল্যাক বেল্ট হয়। আচ্ছা, 2017-তে আমার সেকেন্ড ব্ল্যাক বেল্ট হয়। 2020-তে আমার থার্ড ব্ল্যাক বেল্ট হয়। আমি 3rd ডিগ্রি ব্ল্যাক বেল্ট, সেন্সাই অঙ্কুর বর্মন। বাহ, বেশ। আর ইন্টারন্যাশনাল অ্যাথলিট। গ্রেট গ্রেট, শুনি এবার। আচ্ছা, সেই ঘটনাটা হলো 2021-এ যেটা বললাম। তো সেদিন অফিসে একটু চাপ ছিল কাজের, তো আস্তে আস্তে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, 11:30 12টার মতন বাজে। আমি একা একাই যাচ্ছি, তো যাচ্ছি অফিস থেকে মোটামুটি আধা রাস্তা শেষ, কিছুটা বাকি বাড়ির দিকে যাওয়ার। তো যেতে যেতে মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ আসছে, কিন্তু পিছনে কেউ নাই। আমি একবার দেখলাম ঘুরে, কেউ আছে কিন্তু নাই, কেউ নেই। আবার আমি একটু আগাই, শরীরটা আস্তে আস্তে ভারী হতে লাগলো, মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরেছে পেছন থেকে। পাটা ফেলছি আস্তে আস্তে, কিন্তু বোঝা যাচ্ছে যে আমি শরীরটা আগাতে পারছি না, এরকম হয়ে গেল। তারপর আমি দেখলাম একটু শরীরটা একটু ঝেড়ে ফেড়ে দেখি, একটু হাতটা ঝেড়ে দেখছি। হ্যাঁ, আর আমি তো অলওয়েজ ট্র্যাক প্যান্টই পরে থাকি, তো একটু পাটা ঝেড়ে দেখলাম, দেখি না এরকম তো কিছু নেই। আবার মনে হচ্ছে হ্যাঁ, একটা পিছনে আছে, মানে আমাকে জাপটে ধরে রাখছে, এরকম যেতে দিচ্ছে না। আচ্ছা, তো আমি সেই সময় কি করলাম, আরেকটু আগালাম, মনে মনে ভাবলাম না এখন একটু ওই, আমি শুনেছি যে হনুমান চালিসা ভূত পিশাচ নিকট নেই হবে মহাবীর জব নাম শোনাবে। তো এই লাইনটা আমি মনে মনে করছি, একা 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 করছি, মনে মনে বলছি। সে এইটুকু লাইনে আমি বলছি, শুরুর থেকে বলিনি কিন্তু, জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশাতি, এটা আমি বলি নাই। ভূত পিশাচ নিকট নেই হবে মহাবীর জব নাম শোনাবে, না সে রোগ হারে সাপিরা, এটা ফুল বলছিলাম। তো বলতে বলতে দেখি শরীরটা আস্তে 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 রিলিজ হলো, মানে হালকা হচ্ছে। আর আমি যখন যেই হালকা হলো, তখন আমি হনুমান চালিসা লাগাই ইউটিউবে, ওটা লাগিয়ে গান শুনতে শুনতে আমি বাড়ি যাচ্ছি। তারপর ভয়ে বাড়িতে এসে মাকে বললাম, মা এরকম এরকম ব্যাপার। তারপরে হাত পা ধুয়ে ঠুয়ে একদম ঠাকুরের নাম ঠাম করে তারপরে ঘরে ঢুকছি। এই যে ফিল যে করছিলে, এবং তারপরে যে হনুমান চালিসার ওই লাইন্সগুলো তুমি করলে, তারপরে রিসাইট করলে, এবং তারপরে ইউটিউবে চালালে, তারপরে আর সেইটা আর ফিল হলো না, ওই যে একটা যে কিছু একটা ফোর্স তোমাকে, ওই জিনিসটা আর হলো না, একদম আমি হালকা হয়ে গেলাম। যেই আমি ফোর্সে হাঁটছিলাম, যত শক্তি লাগাচ্ছিলাম হাঁটাতে,
সেই শক্তি আর কাজে লাগলো না, আমি রিল্যাক্স যাচ্ছি মানে বাড়িতে। আমার না এইটার থেকে একটু হলো যে তোমাকে কি মানে চেপে ধরে রাখছে না চেপে বসে আছে, কিরকম টাইপের? লাইক কিভাবে বোঝাই, মানে পেছন থেকে মানে আমাকে ধরে রাখছে, এরকম যেতে দিবে না আর কি, টেনে রাখছে। টেনে রাখছে, এরকম ব্যাপারটা। মানে এই ধরনের মানে অনেক সময় হয়তো শুনতে খুব ছোট লাগে, মানে জাস্ট আমি যাচ্ছিলাম কিছু একটা ফিল করলাম, কিছু হলো না, কিন্তু সেই সময় একটা মানুষ যেই জিনিসটা ফিল করে বা তার মাথার মধ্যে যে জিনিসটা ঘোরে সেটা কিন্তু বড় অদ্ভুত। মানে একদমই। এবং ওটা যার সাথে হবে সেই সেই বুঝতে বুঝবে, পারবে, বাকি তাছাড়া কেউ পারবে অতটা না। বললেও হয়তো সেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করে না বা হ্যাঁ। কিন্তু আমার মনে হয় রিয়েলিটির সঙ্গে যুক্ত যেসব ঘটনাগুলো সেগুলো কিন্তু একটু এরকম ধরনেরই, মানে সেখানে আর- হাউমাউ খাও করে এসে একটা ভূত ভয় দেখালো, ওরকম ব্যাপারগুলো হয় না ঠিক। আর অ্যাকচুয়ালি আমি এটাও মনে করি যে ভালো থাকলে খারাপও থাকে। একদম 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 সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, দিন থাকলে রাত থাকে, একদম ওই ব্যাপারে। শুনি পরের ঘটনাটা, শুনি। আচ্ছা, পরের ঘটনাটা হচ্ছে একদম রিসেন্ট, খুবই এই মহালয় যে ছিল মহালয়া, হ্যাঁ। 2025 মহালয়, তো বাবা একদমই রিসেন্ট। একদমই রিসেন্ট। তো সেদিন হচ্ছে অনেকে কালী পূজা করে, তো কালী পুজো, হ্যাঁ আমাদের খুবই মানে ক্লোজ, ওনাদের বাড়িতে কালী পূজা হয়। তার দুদিন পরে সোমবারে ভাসান থাকে, তো সেই ভাসানে আমি জয়েন করি, ওনাদের সাথে যাই, যেরকম যা যা হয়। মহানন্দা নদীতে ভাসান হয়েছে, ভাসান টাসান দিয়ে পুরো ড্রেস পুরো ভিজে গেছে, নদীতে স্নানও করে আসছি। এসে আমি যে প্যান্ট পরেছিলাম, ট্র্যাক প্যান্ট, সেই প্যান্টটা আমি আর বাইরে রাখিনি, ভেতরেই রাখছি, ঘরের ভেতরে। হ্যাঁ, হাত পাও আমি ধুইনি সেদিন। আচ্ছা, আমার ওটাই ডাউট যে ওই স্নান করার পর থেকেও হলো না কি হলো বুঝতে পারলাম না, তবে ওটা সেদিন রেখে দিয়েছি। সেদিন কিচ্ছু হয়নি আমার। সেদিন সোমবার ছিল, 12টার পরে মঙ্গলবার হয়ে গেল। ঠিক আছে, মঙ্গলবার হয়ে গেল, তারপর দিন কিচ্ছু হয়নি। মঙ্গলবার আমি কি করলাম, বাড়িতে সেদিন মা আর বাবা নেই, তো মামার বাড়িতে গিয়েছিল, কোনো একটা কাজে গিয়েছিল, তো আমি সেদিন একা। তো বাড়িতে কি আর রান্না বান্না করবে, আমি তো ওগুলো করবো না, আমি সব অর্ডার দিয়ে এখন সুইগি জোম্যাটো যা যা আছে ওইভাবে আমি খাই। তো মঙ্গলবার রাত্রে, মঙ্গলবার সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলা আমি দেশবন্ধু পাড়ার ওখানে একটা ক্যাফেতে বসে আমি মোমো খাই। বেশ। সেদিন হচ্ছে মঙ্গলবার ছিল, আমি আবার মঙ্গলবারটা খুব মানি, তবে সেদিন কি কারণে জানি না পেঁয়াজ আলা মোমো খেয়ে নিয়েছি, তবে আমি পেঁয়াজটা অতটা মানি না, তাও খেলাম। খাওয়ার পরে আমি আর জল খাইনি সেদিনকার। সব আমার এখন মনে পড়ছে যে কি করছি সেদিন, আমি কিছু বুঝি না যে কি করছি না করছি, তো কি যে মাথায় ভূত চাপলো আমার। তো খাওয়ার পরে আমি জল টল না খেয়ে গাড়ি নিয়ে স্কুটি নিয়ে বেরোলাম, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, কোনো হুদিস নেই আমি কোথায় যাচ্ছি। এই ফুলেশ্বরী গেলাম, তারপর ওদিক দিয়ে হয়ে আশিগড় চলে গেলাম, এনজিপি গেলাম, আবার ঘুরে এসে বাড়িতে আসলাম। উদ্দেশ্যহীনভাবে না। ঘোরাঘুরি না মানে সেটা কি মানে মানে তুমি ডেলিবারেটলি ঘুরে বেড়াচ্ছ নাকি হয়ে যাচ্ছে? এমনি হয়ে যাচ্ছে, বলে না ওই যে কানায় ধরে নাকি ধরে, ওই অ্যাকচুয়ালি ওরকমই মনে হয়েছিল আমার সাথে। তো সেদিন আমি হাঁকাও ঘুরে বেড়াইছি, কোনো মানেই হয় না। মানে কি করছে কেন করছে খুব একটা সেটা আমি জানি না, কেউ করবে এরকম যে তেল খরচা করবে এমনি ঘুরে বেড়াবে, জানি না। আমি সেদিন ঘুরে বেড়াচ্ছিলাম এমনি। বেশ। তো ওই দিন রাত্রে হলো, বাড়িতে ঘুমালাম, তো রাত্রেবেলা পুরা লাগলো খিদা, ওই মোমো খায় কি আর থাকা যায়? তো আমি আর কি করলাম, বিরিয়ানি অর্ডার করলাম রাত্রেবেলা। তো মঙ্গলবার মাছ মাংস খাওয়া যাবে না, 11:30 বাজে। তো বুদ্ধি করলাম না 12টার পর তো বুধবার হয়ে যাবে, তাহলে তখন খাওয়া যাবে। তো আমি অর্ডার করলাম, সুইগিতে অর্ডার করলাম, তো এসে দিয়ে গেল 12টা 2 কি 3 বাজে, তখন দিয়ে গেল। আধা ঘন্টার মধ্যে পার্সেল চলে আসলো, আমি ওটা নিলাম, আরও 3-4 মিনিট পরে খেলাম। পুরা খেয়ে দিয়ে একদম সেট, এখন আমি শুবো, জল টল খেয়ে শুবো। তো
তো বিছানায় উঠলাম, মশারি টশারি টানালাম, একাই বিন্দাস রিল দেখছি, একটু স্ক্রল করছি, কে কী ছাড়লো, কী কী করলো, আমিও ভিডিও ছাড়িয়ে দেখি কতজন দেখলো, এরকম করছি। তো সেদিন ঘুম আসে না, এই করতে করতে মুভি চালালাম, মুভিও ভালো লাগে, থাক এবার একটু চোখটা বন্ধ করি। 3:30 বাজে তখন, রাত্রি 3:30 বাজে আমি শুলাম। শোয়ার পর 4টা, পুরাপুরি 4:01 কি 2 বাজে তখন, আচ্ছা, ঠিক আছে। তো এরকম মনে হলো মানে কেউ আমাকে জাপটে ধরে রাখছে বিছানার মধ্যে, তাও আবার এই সাইড থেকে আসছে, লাইক এইভাবে ধরছে আমাকে। ধরার পর এই হাতটা আমার এরকম ছিল, মশারির দিকে টানানো, একদম টেনে রেখেছে, আর এই হাতটা এখানে এরকম রাখার পর ও আমার এখানে একটা খামচিরও দাগ আছে, ওই সেদিনকারই এখানটায় একটা খামচিও বসেছিল, এই যে এই আঙ্গুল দিয়ে খামচি দিয়েছিল এই জায়গাটা। সেটাও আমি, এটা অনেক দিনের ঘটনা, তাও হয়ে গেল 1-1.5 মাস তো হয়েই গেল, নাহলে আমি দেখাতে পারতাম। আমার মোবাইলে হয়তো আছে, আমি পরে পাঠিয়ে দেব। তো এখানে খামচি লাগে একটা, কীরকম ও এমনভাবে আমাকে জাপটে ধরে রাখলো, ফুল ফোর্সে নাকি? ফুল ফোর্সে, প্রচুর শক্তি, 2 থেকে 3 মিনিটের মতন আমাকে জাপটে ধরে রাখে। আমি না নিঃশ্বাস নিতে পারছি, না চিল্লাতে পারছি, কিচ্ছু করতে পারছি না শরীরে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার এই কানটার মধ্যে একটা শ্বাস ফেলে না, একটা করে না, ওই সেম আমি ফিল পেলাম যে আমার কানের সামনে যে শ্বাস ফেলছে। নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আমি আর একটা আওয়াজ পাই, তো হিন্দিতে বলছে কোনো এক মহিলা, মেয়ে, আচ্ছা, পাস আও। হ্যাঁ, 3 থেকে 4 বার বলে কি পাস আও। আওয়াজটা কীরকম হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি, বলে কি পাস আও, লাইক মানে ওর তৃষ্ণা লেগেছে, জল খাবে, পাস আও, লাইক একদম সেম এরকম, এভাবে 3 থেকে 4 বার করলো। হ্যাঁ, আর হাতটাও ধরে রেখেছে, এই হাতটাও আমার এখানেই আছে, কিন্তু ও আমাকে জাপটে ধরে রাখছে আর বলছে পাস আও। মানে ওর সাথে আমি একটা, হয় না একটা কোনো একটা মুহূর্ত কাটাতে লাগবে, আমি যা বুঝতে পারি, বা হয়তো তোমাকে টেনে নিয়ে যাবে, তো ওটা হলো। এরকম করতে করতে আমি তখন মহাদেবের নাম নিই, আমি সবসময় বজরংবলীর নাম নিই, সেই সময়টা আমি মহাদেবের নাম নিচ্ছিলাম, হর হর মহাদেব, হর হর মহাদেব 10 থেকে 11 বার বলার পর মাথার মধ্যে ওটাই আসলো, হর হর মহাদেব। এটা অ্যাকচুয়ালি আমার ওই এক বন্ধু আছে, ওর সাথে যখনই আমি ফোনে কথা বলি, ও যখনই ফোন পিক করে বলে হ্যাঁ হ্যাঁ ভাই, হর হর মহাদেব, বল কি খবর। আচ্ছা, তো ওই টাইমটা আমার মহাদেবের কথাই মনে পড়লো, আমি মহাদেব বলে 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 10 থেকে 11 বার বললাম, বলার পরে তারপর আমার শরীরটা রিল্যাক্স হলো, একদম একদম ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি হুট করে লাফিয়ে উঠলাম, তো কী হলো ব্যাপারটা, ঘুরে দেখলাম একটা কেমন একটা হাওয়ার মতন গেল, হাওয়া, না আমি ফ্যান চালিয়েছি না কিচ্ছু, একটা হাওয়া গেল, মানে কিচ্ছু নেই। শ্যাডো বা এরকম ধরনের কিছু দেখেছো না? শ্যাডো বলতে ওরকম মানে অন্ধকারের মধ্যে, তো আমি আবার ওই 0 লাইট জ্বালাইনি সেদিন। আচ্ছা, হ্যাঁ, অন্ধকারের মধ্যে মানে একটা হাওয়ার মতন গেল, মানে কিছু একটা ছিল। আর আমরা বাড়িতে মা থাকলে তো দরজা যখন লাগায় তো নিচে কিছু একটা পেতে দেয় যাতে ইঁদুর চিকা এইসব যাতে না ঢোকে। তো আমিও সেম কাজ করছি সেদিন, একটা চালের বস্তা, ওই যে আলুর বস্তা, চালের বস্তা যেগুলো দিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই টাইমটা দেখি ওটা তো আমি একদম ফুল সেট করে রাখছিলাম না, আমি বাইরে গেলাম না কিছু করলাম। তারপর দেখি ওই বস্তাটা সরানো, এখন জানি না ওটা আগেই সরিয়ে আসছে ভেতরে নাকি ভেতরে আগের থেকেই ছিল মহাদেবের, হ্যাঁ সরিয়ে গেল, সেটা আমি বুঝতে পারলাম না। তো এই ইনসিডেন্ট আমার সাথে হয়েছে। তারপর সেদিন রাত্রেই আমি আমার এক আন্টিকে ফোন করি যে আন্টি এরকম এরকম ব্যাপার, ওকে তুই ভয় পাস না, তুই এক কাজ কর চলে আয়। আমি যাব কীভাবে এখন, না আছে আমার কাছে গাড়ি, আমি গাড়িটাও সেদিন রেখে আসছি এক জায়গায়, তো তুই চলে আয়
ভয় করিস না, চলে আয়। নাকি আমি আসবো? আমি বললাম, না তোমার আসতে হবে না, দরকার নেই আসার, আমি এখানে জেগে থাকবো, লাইট টাইট জ্বালিয়ে আমি জেগে থাকবো, ঘুমাবো না। এরকম করে করে আধা ঘন্টার মতন 4:30 পৌনে 5টা অবধি ওই আন্টির সাথে আমি কথা বলতে 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 কোনো মতে ঘুমায় পড়ি। আবার স্বপ্ন দেখি, কি মাছ বলছিলাম, আরে তুমি তখন- যেই মাছটা খেলে আর কি রক্ত হয় যে, ওই শিঙি মাছ। মাগুর। শিঙি মাগুর। হ্যাঁ, তো 4-5টা মাছ একদম সুতো দিয়ে টানানো ঝুলছে এটা তুমি স্বপ্ন দেখছো? স্বপ্নতে। ঠিক আছে, ওটা গেল, আবার লাফিয়ে উঠলাম, আরে কি হলো, এটা আবার কেন আসছে, মাছ কেন আসছে স্বপ্নের মধ্যে, তাও আবার মাছগুলো ঝুলে আছে, চোখের সামনের মধ্যে ঝুলছে। তো ওটা গেল, আবার শোয়ার চেষ্টা করলাম, ঘুমালাম আবার। তখন সকাল ওই 8:30-9টা এরকম বাজে। তো তখন তো লোকজন মানুষজন যাওয়া আসা করছেই, আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে। সারার যে ঘুম হয়নি, আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। তো একটা মেয়ে, ও 2018-19 মারা যায়। আচ্ছা। ঠিক আছে, সুইসাইড করে মারা যায়, কোনো কারণে মারা যায়। যাই হোক, ওটার ওই মেয়েটা আমার কাছে মার্শাল আর্ট করতো, আচ্ছা। শিখতো আমার কাছে। তো হঠাৎ ও আমার স্বপ্নতে আসছে আবার, সেদিনই সেদিনই? সেই দিনই মানে মাছের পর দ্বিতীয় স্বপ্ন এটা? দ্বিতীয় স্বপ্ন ও আসছে, ওকে আমি শেখাচ্ছি। কিন্তু ওই মেয়েটা 6-7 বছর আগে মারা যায়। এতদিন স্বপ্ন আসেনি, সেই দিনই আসছে। এটা একটা কাহিনী। তারপর ওটা গেল। মানে ওই মেয়েটার যে স্বপ্ন দেখলে সেখানে কি কিছু স্পেসিফিকেশন ছিল, মানে কিছু তোমাকে বলছে বা ইনফরমেশন দিচ্ছে বা কিছু এরকম? ও অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক বেল্টের দিকে যাচ্ছিল, আচ্ছা। মানে লাস্ট স্টেজ, 2টা বেল্ট বাকি। তো তার জন্য আমরা কি করি, কাতা শেখাই, কাতা করার পর আর ফিটনেস দেখে ব্ল্যাক বেল্ট দেওয়া হয়। তো সেটারই প্রিপারেশন নিচ্ছিল। তো আমি ওকে অনেক বছর আগে কাতা শেখাতাম, ওই 6-7 বছর আগে কাতা শেখাতাম। কাতা হচ্ছে একটা ফর্ম নাকি? কাতা একটা ডান্সিং আর্ট, যেটা মার্শাল আর্টের একটা শ্যাডো ফাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা মনে হবে যে আমি ফাইট করছি, তবে ওটা অ্যাকশনটা দেখাতে হবে, আচ্ছা। কারোর সাথে ফাইট করতে হবে না, তবে নিজে নিজে দেখাতে হবে। আচ্ছা। ঠিক আছে, ওটা ঠিক আছে। কাতা। তো ওকে আমি এটা শেখাই, তাও আবার 6-7 বছর আগে। তো সেদিন কীরকম হলো, সেম দিনে সকালবেলা ওর স্বপ্ন আসলো, আমি ওকে আবার কাতা শেখাচ্ছি। আমাকে বলছে, অঙ্কুরদা তুমি একটু ঠিক মতন দেখায় দাও না, আমি না ভুলে গেছি। যে মেয়েটা 6-7 বছর আগে মারা গেছে, ও আবার সেই দিনই আসলো কেন স্বপ্নতে? আর জাস্ট আউট অফ কিউরিওসিটি, মেয়েটা কি বাঙালি ছিল বা? চক্রবর্তী। বাঙালি? বাঙালি। না, আমি অ্যাকচুয়ালি রিলেট করছিলাম যে ওই হিন্দিতে কথা- হিন্দিতে পাস আও বলছিল না। তো ওটা হিন্দিতে একজন বললো পাস আও, ওটার এন্ড বলছি কি হয়েছে পরে বলছি ওটা। তারপর ওই স্বপ্নটা আসার পর আমি লাফিয়ে উঠি, আরে এটা কি স্বপ্ন দেখলাম। যাই হোক, আবার শুয়ে পড়লাম। ঠিক আছে, কোনো মতে শোয়ার চেষ্টা করলাম। তারপর 9:30 পৌনে 10টা বাজে, তখন দেখি যে কাশছে কেউ, বাবার আওয়াজ, আচ্ছা। কিন্তু বাবা বাড়িতে নেই। হ্যাঁ, মা বাবা বাড়িতে নেই, তুমি বাড়িতে বললে। নেই, আমি আগেই বললাম। তো দেখি বাবা কাশছে ওই সাইডটায়, মানে আমার যে রুম, সে রুমের পাশের রুমটাই বাবার। তো সেই রুমে বাবা কাশছে হঠাৎ। আমি ভাবলাম কি রে, বাবা তো নেই, হুম। তো কে কাশে? তো আমি না এক কাজ করি, দেখি, সাইড হয়ে দেখতে গেলাম, দেখি বাবা তো নেই। মনে পড়লো না, মা বাবা তো নেই, তাহলে কাশবেটাকে? তারপর আমি সাহস করে গেলাম, না দেখি তো, এত ভুলভাল স্বপ্ন আসছে, দেখি। তারপরে দেখি বাবা ওখানে নেই, কিচ্ছু নেই, কাশার আওয়াজ কোথার থেকে আসলো। তারপর বিশ্বাস হবে কি না জানি না, একটা ব্ল্যাক কালারের হাফ প্যান্ট, হোয়াইট কালারের স্যান্ডো গেঞ্জি, হাতটা এরকম করে রেখে দাঁড়িয়ে আছে। চুলগুলো একদম কোকড়ানো কোকড়ানো চুল,
বড়, মোটামুটি ভালো বড় বেশ চুল আছে। তো এরকম করে দাঁড়িয়ে দুটো এইভাবে দাঁত বের করে এভাবে দাঁড়িয়ে আছে কে কে কোথায়? কে সেটা আমাদের রুমে। চেনো না তাকে তুমি? চিনি না আমি। আমি বললাম ওই 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 কেড়ে 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 করতে করতে নিমিষের মধ্যে আউট। কোন নিমিষে। তোমার বাবার রুমে? বাবার রুমে মানে একটা পুরুষ? একটা পুরুষ, হাফ প্যান্ট পরা, খালি পা, স্যান্ডো গেঞ্জি, হোয়াইট কালারের। এবং ফেসও দেখলে তুমি? ফেসও দেখলাম, কালো, চুলগুলো একদম বড় বড়, এতটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কোকড়ানো চুল। ওর দিকে তাকিয়ে আমি বললাম, চিল্লাতে লাগলাম, কে 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 রে, এই ওই চিল্লালাম। তবে সাথে সাথে ফি অফ সেকেন্ড নেই। তোমাদের বাড়িতে কি আগেও এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে বা কিছু? বাড়িতে অ্যাকচুয়ালি হয়েছে, সেটা বাবার সাথেই হয়েছে। বাবার সাথেই হয়েছে, তবে এটা অনেক, আমি যখন ছোট ছিলাম 2008, 10, 12 এরকম টাইমে। তো আমার বাবা বলতো যে ওই আমাকে না কে জানি যাইতে ধরে, মানে কেউ যদি ধরে রাখে, চিপে ধরে। ও আচ্ছা, যেতে যেতে, হ্যাঁ, চেপে। মানে বাবা ওই ভাষায় কথা বলে তো, হ্যাঁ, তো বলে এরকম করে আমাকে ধরে। আমরা বিশ্বাস করি না, কি বলে এগুলা, তখন ছোটবেলায় বলতাম ধুর এগুলা ভুলভাল মিথ্যা কথা, কি বলে। তার মধ্যে আমরা বিশ্বাস করতাম না, কারণ বাবা মানে কাজটা সেরে একটু ড্রিঙ্কস করে আসতো, আমার হয়তো এমনি মনে হয়। তো এরকম করতে করতে অত বিশ্বাস করতাম না, রোজই বলতো, 2 দিন পর পরই বলতো। তো হাত দা যেটা হয় ওটা নিয়ে বাবা বালিশের নিচে শুতো, ওই লোহা সঙ্গে লোহা লোহা রেখে বলে শুতে হয়, তাহলে ভূত প্রেত কি মাথা মুন্ডু যাই হোকলা বলে আসে না। তো এরকম করতো। এরকম একদিন আমি আর মা মামার বাড়িতে ঘুরতে গেছি, তখন আমি ক্লাস 5 কি 6-এ পড়ি, 2010-11 এরকম হবে। তো সেই টাইমে বাবা ফোন করে বলছে যে তোরা চলে আয়, এখানে আমার ভালো লাগছে না, আর আমাকে রাত্রেবেলা করে ভয় লাগে। মা বলে ধের যাবো না, ও ওগুলা বলবেই, 2টা দিন আসছি এখানে থাকবো তারপরে যাব। আমি মাকে বললাম হ্যাঁ ছাড়ো, এমনি এমনি বলে, বাদ দাও, যাতে আমরা তাড়াতাড়ি চলে যাই এর জন্য ফোন করছে হয়তো। তো এরকম সবাই বলতো, পাড়ার লোকও। বাবা হচ্ছে দরজা খুলে রাত্রেবেলায় দৌড়ায় বের হয়ে যেত, ভয়ে ঘরে এতটাই থাকতে ভয় পারতো না, পেতো। এতটাই ভয় পেত? এতটাই ভয় পেত, একা থাকা যায় না, বাবার কথা একা থাকতে পারি না, তোরা চলে আয়। আর এরকম আমি মানে বিশ্বাস করতাম না, পরে এখন আস্তে আস্তে বিশ্বাসে আসছে ব্যাপারটা। তো ওখানে কি হয়েছে, মার রূপ ধরে বাবার কাছে আসছে, মার মতন টিপ পরেছে, মার মতন সেম টু সেম শাড়ি, সেম টু সেম ব্লাউজ। বাবা আমাকে বলছে তোর মার মতন রূপ ধরে আসে, আমার বুকের উপরে উঠে আমার গলা চেপার চেষ্টা করে। এটা বাবার কথা শোনা। এবং এই ইনসিডেন্টটা যেদিন হয়েছিল সেদিনকার তোমরা মামার বাড়িতে ছিলাম, আবার ওর সাথেও যখন হয়েছে সেদিন ও একা ছিল, একা ছিলাম। কিন্তু তো- ও আবার যাকে দেখেছে সে আবার কিন্তু একজন পুরুষ। তো বাবার কাছে শোনা এটা ওই, কিন্তু ওর বাবার ঘটনাটা আর ওর ঘটনাটার মধ্যে একটা হিউজ গ্যাপ। হ্যাঁ, অনেক 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 বড় অনেক gap। অনেক মানে অনেক সময়ের। হ্যাঁ, সময়ের গ্যাপ আছে অনেক। তো এরকম মার রূপ ধরে বাবার কাছে আসে, এখন আসাটা বন্ধ হয়ে গেছে। এখন জানি না, পূজা পাঠ এরকম অনেক কিছু করা হয়েছে, তারপর বাড়িটা বন্দনা করা হয়েছে, তারপর থেকে এখন আর হয় না। কিন্তু আমার সাথে এটা রিসেন্ট হলো, একা থেকে মানে থাকাতে। বাড়ি বন্দনা করা হয়েছে, মানে ওই বেঁধে দেয় যে বাড়ি, হ্যাঁ, যারা আর কি করে আর কি, ওরা করে দিয়েছিল। এই তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটলো আর কি, তারপরে কিছু হয়েছিল বা তুমি কাউকে জানালে বা কিছু হ্যাঁ। রেমেডি বা কিছু? প্রথমে মাকে জানাই, মা অতটা বিশ্বাস করেনি। গ্রাহ্য করে? হ্যাঁ, তারপর আমি দিদিকে ফোন করলাম, দিদির বিয়ে হয়ে গেছে, বাগডোগরাতে বিয়ে হয়েছে। তো দিদিকে ফোন করে বললাম যে শোন, বাবা যে বলতো না, সত্যি কিছু একটা আছে এখানে আমাদের বাড়িতে,
হ্যাঁ, আমাকেও না এরকম করে ধরছে, টেনে হেঁচড়ে রাখছে, হ্যাঁ, খামচি দিয়েছে, এরকম এরকম ব্যাপার। ওরা কি বলিস? মানে হ্যাঁ সত্যি, তুই পাগল নাকি, এরকম হয়? মানে হ্যাঁ আমার সাথে হয়েছে এরকম এরকম ব্যাপার। তারপরে বললো ঠিক আছে তুই এক কাজ কর, তুই এখানে একটা মন্দির আছে, হ্যাঁ হনুমান মন্দির আছে, তুই চলে আয়, খুব জাগ্রত ওখানে, মানে যা কিছু চাওয়া যায় সব কিছু পাওয়া যায়, যাই হোক ঠিক আছে চল যাই। তারপর আমি ওর সাথে গেলাম বাগডোগরা, গিয়ে ব্যাংডুবি যেতে যে রাস্তাটা, তো ওই রাস্তার একটু আগে, বাজারের আগে মন্দিরটা আছে, তো ওখানে দিদির সাথে গিয়ে মন্দিরে গেলাম। যাওয়ার পর ওনাকে ঘটনাটা বললাম, এরকম এরকম ব্যাপার। ওখানকার যে পুরোহিত? হ্যাঁ পুরোহিত, আচ্ছা। যে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি অনেক কষ্টে মানে মানে জান আসছে আমার, নাহলে আমার জানটা চলেই যেত। তো ওনাকে বুঝিয়ে বললাম, বোঝানোর পর উনি বলল ঠিক আছে দাঁড়াও। তো উনি জানি না কি একটা এরকম মাথার মধ্যে কি কি জবা ফুল দিল, কি কি করলো, করার পর বলল তোমার পিছনে এমন একটা, মানে হিন্দিতে বলছিল চুড়েল, চুড়েল মানে অপমৃত্যু মরা, যে ও কোনো ছেলেকে চায়, সে পায় না, তো ওই কারণে মারা যায়, সুইসাইড করে। তো সেই আত্মাটা ভটকাইতে থাকে, সেই আত্মাই তোমাকে ধরছে। ভাগ্য ভালো তুমি এখানে আসছো আর তুমি মহাদেবের নাম বলছো, ছেড়ে দিয়েছে, নাহলে এটা তোমাকে বাঁচতে দিত না। আর ও শুধু তোমাকে না, এরকম অনেক কাউকে ধরেছে। ও শরীরে ঢোকার চেষ্টা করে মানুষের। তো মানে এই যে অতৃপ্ত আত্মার কথা বলা হচ্ছে বা যে সুইসাইড করেছে আর কি, সেটা কি তোমাদের এরিয়াতে কি এরকম কিছু ঘটনা, নাকি এটা বাইরের থেকে আসা বা কিছু সেরকম কিছু আমার বলেছে? যত সম্ভব মানে ওই আত্মাটা আমার সাথে সাথে আসছিল। ওই পুরোহিত মশাই বলল যে তোমার সাথে সাথে আসছে, ওটা তোমাদের ওখানকার না। তাহলে তুমি কি বলছো যে ওই মহানন্দা যে ভাষণ দিতে গিয়েছিলে, এটা তার কোনো কারণ হতে পারে? ওটাও হতে পারে, আমার মনের মধ্যে ওটাও চলছে, বা আমি এদিক ওদিক ঘুরছিলাম, সেভাবেও ওখানেও এসছে। হতে পারে, বা এনজিপির যে ঘটনাটা, ওদিকেও কিন্তু হতে সেটা তো পারে। গ্যাপ, কারণ ওটা তো 2021-এর ঘটনা। হ্যাঁ 21-এর ঘটনা আর ওটা। এটা হচ্ছে এই মহালয়া, এই যে 2 মাস। একদম রিসেন্ট। যাই না মানে কিন্তু আবার ওর বাবার সাথেও কিন্তু একই রকম টাইপের ঘটনা হয়েছে। আবার এদিকে ও যে ফিগারটা দেখলো ওর বাবার ঘরে, সেটা কিন্তু আবার পুরুষ। পুরুষ। এই 2 মাসের মধ্যে আর কিছু হয়নি তো? এখন আর আপাতত ঠাকুরের আশীর্বাদে আর কিছু হয়নি না, I hope আপাতত। আর যেন না হোক। কিছু না হয়। ঘটনাগুলো শুনলাম, আপনারাও শুনলেন, কিছু কিছু টুকরো টুকরো ঘটনা, এবং যেটা শেষের ঘটনা যেটা বললো, যেটা ওর ঘরে মানে ওর বাড়িতে হয়েছে আর কি, ওর ঘরের ভেতর, এবং সেটা কিন্তু ভীষণ খারাপ। ভীষণ খারাপ, উইয়ার্ড, একটা অদ্ভুত টাইপের। যাই হোক, এই ঘটনাগুলো কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর অঙ্কুর, থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আজকে এসে তুমি এই ঘটনাগুলো শেয়ার করলে, যেগুলো তোমার জীবনে ঘটেছে। খুব একটা ভালো ঘটনা না, একটু ডার্ক সেই সাইডেরই ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও হোপফুলি thank you. তুমি একটা ইউ হ্যাভ আ লাভলি ক্যারিয়ার আহেড তোমার স্পোর্টস নিয়ে, এবং আর এই ধরনের ডার্ক এন্টিটিজের আনাগোনা তোমার জীবনে কম হোক, সেটাই একদম। সেটাই অলওয়েজ প্রে করব। আর আপনারা যারা শুনছেন আমাদের আমাদের এই এপিসোডসগুলো দেখছেন, কেমন লাগছে প্লিজ জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের অপশনসগুলো তো রইলই। তোমার কিছু বক্তব্য? না, বক্তব্য নেই, তবে ডার্ক ঘটনাগুলো কম হলে কিন্তু মুশকিলটা আমাদের। সরি ডার্ক ঘটনাগুলো যদি কম হতে থাকে তাহলে আমাদের একটু মুশকিল। হ্যাঁ, তাও অবশ্যই। সো আজকে এই বলেই বিদায় নেওয়ার পালা। আবার আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন একজন অতিথি নিয়ে, নতুন তার ঘটনা। আমি জানি না একটা হবে না কতগুলো ঘটনা হবে, তবে যেটাই হবে আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের এই চ্যানেল, এই সিরিজের সঙ্গে। এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট আজকে প্রথমে বলিনি, তাই শেষে বলছি, যার থিমটাই একটু ডার্ক। ভালো থাকবেন।